জোর কদমে প্রচার শুরু করেছেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তাই হিন্দু মুসলিম সবার কাছে গিয়েই ভোট চাইছেন দেবাশিস বাবু। পবিত্র ঈদের দিন বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মাথায় চাদর সাজি নিয়ে মাজারে গেলেন। সিউড়ি বিধানসভার পাথর চাপুরিতে দাতা বাবার মাজার দর্শন করে মাজারের চাদর চড়ালেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর। ঠিক একদিনে করিদ্ধা সৎসঙ্গ ঠাকুরবাড়ি অনুকূল মন্দিরে পুজোও দিলেন, এমনকি নিজেই জয় রাধে গোবিন্দ গানও গাইলেন। এভাবে কিন্তু উনি প্রচার পর্ব শুরু করছেন। মুসলিম ভোট টানতে এই উদ্যোগ বলে দাবি তৃণমূল কংগ্রেসের। একসঙ্গে সুর মেলাচ্ছে বাম কংগ্রেস। মাজারে দোয়া করার পর তিনি সাংবাদিককে মুখোমুখি হয়ে জানান, আমরা গ্রামে গ্রামে ঘুরছি। তৃণমূলের 3 বারের সাংসদ শতাব্দী রায় থাকার পরেও অনেক জায়গায় রাস্তা জলের সমস্যা রয়েছে। আমরা ক্ষমতায় এলে তাদের সমস্ত সমস্যার সমাধান করব। কি বলছেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর, শোনাই। পবিত্র ঈদের দিনে আমরা চাপুরিতে এসেছিলাম। এই দিনে সম্মান জানাতে এবার আমরা এখান থেকে আজকে একের পর রামপুরহাট এলাকায় বোমা উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এই ইলেকশন বীরভূম জেলা জুড়ে কি বলবেন? বীরভূম মানেই ট্র্যাডিশন তো থাকবে, সন্ত্রাস বা এটা ট্র্যাডিশনটা বই নিয়ে চলেছে, একদিনে তো খতম হবে না। তো ইলেকশন কমিশনকে আমরা এ ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করছি এবং আরও করবো। আরও ইলেকশন কমিশন যখন মিটিংয়ে আমাদের নমিনেশন ফাইলিংয়ের পরে যে মিটিংগুলো ডাকবে, অতিরিক্ত সতর্কতামূলক যা যা ব্যবস্থাপনা দাবি থাকবে। প্রচারে গিয়ে পরিস্থিতি কি দেখছেন বীরভূম জেলা? দেখুন, প্রচারে গিয়ে সব থেকে বড় কথা মানুষের ক্ষোভ। সব থেকে যেটা দেখছি যে বিভিন্ন কাজ হয়নি, বিশেষ করে জল, তারপরে রাস্তা, কাজ না পাওয়া, বার্ধক্য ভাতা এবং সর্বোপরি ঘর, এগুলো নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ আছে। পূর্ববর্তী যে 3 বারের সাংসদ ছিলেন তিনি কেন করেননি এটা হয়তো অনেক গরিব মানুষ বোঝেন না। তো সরকার, রাজ্য সরকারের মাধ্যমে সেন্ট্রালের যে স্কিমগুলো করা উচিত ছিল সেগুলো দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে করার কথা, কিন্তু এখানেও রাজনীতি হতে হতে এবং বেশ কিছু কাটমানি বা চুরির জন্য এগুলো হয়নি। তো আমাদের লড়াইটা চোরেদের বিরুদ্ধে। আমরা এই সার্বিকভাবে এই ব্যাপারটাকে ছাড়বো না এবং যারা মানুষ আমাদের সাথে দেখা করছেন বা যারা মিলিত হচ্ছে, যে ক্ষোভটা আছে, আমরা সর্বোচ্চ স্তরে নিয়ে যাব, কারণ তাদের দাবি আমাদের পাইয়ে দিতেই হবে। বীরভূমে কি ধরনের ট্র্যাডিশন দেখছেন এখনই বলে উঠলেন? বীরভূমের ট্র্যাডিশন তো ইলেকশন তো সেইভাবে গত কোনো ইলেকশনই হয়নি, ওই সেই চরাম আর গুড় বাতাসার সাক্ষী বহন করে এসছে। তো সব জায়গায় পরিবর্তন হয়েছে। তো সন্দেশখালী যদি পরিবর্তন করতে পারে তো বীরভূমটা সামান্য, এখানে খুব পরিবর্তন হবে, মানুষই করবে। দেখুন, আমি তো কেউ নই। একজন সাংসদের কাজ হচ্ছে তার মানুষকে দিশা দেখানো, যেটা পূর্ববর্তী সাংসদ করেননি। তো আমি যেহেতু লোকসভার ক্যান্ডিডেট হয়েছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সুশাসনটা আমাদের অন্যতম একটা এজেন্ডা আছে। তো এই জন্য যতটা কাজ করার দরকার, কারণ যদি বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে যেতে পারে, তো আজকে বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়েছে তাও 10 থেকে 15 বছর, পুরোপুরি ট্র্যাডিশন চেঞ্জ হয়ে গেছে। এখানে সেই ওরা যতটা এগিয়েছে আমরা ততটা পিছিয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কোনো শিক্ষিত সভ্য সমাজে হতে পারে না। আজকে আরব দুনিয়াতে যান, তারা কতটা ডেভেলপমেন্টের শীর্ষে পৌঁছে গেছে এবং আমাদের সাথে সম্পর্ক থেকে, বাণিজ্যিক সম্পর্ক থেকে, বৈদেশিক সম্পর্ক থেকে অত্যন্ত ভালো জায়গায় পৌঁছেছে। কোনো সুস্থ মানুষ এই সমস্ত বোম, গুলি, সন্ত্রাস এবং মানুষকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু বা পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছে তাদেরকে এতটাই পিছিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা তো সবসময় আগের দিকে যেতে চাই। আমরা চাই যে মানুষ শিক্ষিত হোক, কাজকর্ম পাক, বিভিন্ন জায়গায় তারা দেশ বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করুক এবং আমরা চাই সংখ্যালঘু মানুষরা তারা বুঝতে পারেন। আজকে আপনি বিহারেও চলে যান বা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে যান, এখান থেকে সব কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক যারা এখানে 5,000 টাকা রোজগার করতে পারছে না, সেই একই ভাই গিয়ে ওখানে 25,000 টাকা, 30,000 টাকা রোজগার করছে। এবং এখানকার একজন সংখ্যালঘু ভাই যখন দুবাই বা কাতারে যখন কাজ করতে যাচ্ছে, সে 10 বছর কাজ করে কোটিপতি হয়ে ফিরছে।
তো আমাদের এখানে কি এমন ব্যাপার রয়েছে যে এরকম ভাবে শুধু ওই ভিক্ষার দান আর ওই মানুষকে বোম বাঁধার রাজনীতির মধ্যে রেখে এইভাবে এই অর্থনীতি খুব শিগগিরই ভেঙে পড়বে। তো যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝতে পারবেন এটা কোনো জীবন হতে পারে না। আমরা উন্নত দিকে যেতে চাই, আমরা পিছিয়ে পড়তে চাই। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? আবার বলছি, নির্বাচন কমিশনের কাজ। আমরা সর্বতোভাবে এই প্রেশারটা থাকবে এবং মানুষ যাতে ভোট দিতে পারে। মানুষের গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, এর জন্য আমরা যতটা, যদি কোনোভাবে এটা বিঘ্নিত হয়, যতটা আন্দোলন করার করব। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন এবার শোনাই। পবিত্র ঈদের দিন বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর সিউড়ির পাথর চাপড়ি মুসলিমদের পবিত্র যে মাজার রয়েছে সেই মাজারে উনি আজ মাথায় চাদর সাজি নিয়ে একবারে মসজিদে মাজারের ভিতরে ঢুকে মুসলিম প্রথায় চিরচরিত প্রথা মেনে সেখানে কিন্তু পূজা অর্চনা করলেন। এরপরই দেখা গেল সিউড়ির করিদ্ধা অঞ্চলে যে অনুকূল ঠাকুর সৎসঙ্গ অনুকূল ঠাকুরের মন্দির রয়েছে সেই মন্দিরেও তিনি যান এবং বসে গান জয় রাধে গোবিন্দ বলে কিন্তু গলায় তার গানও শোনা যায়। রীতিমতো মাজার থেকে বেরিয়ে এসে শতাব্দী রায়কে তীব্র আক্রমণ করেন। উনি বলেন শতাব্দী রায় 15 বছর সাংসদ ছিল এই জেলাতে, কিন্তু মানুষ তাকে আর নিতে পারছে না। যেখানেই যাচ্ছে শতাব্দী রায় কিন্তু বিক্ষোভের মুখে পড়ছে। মানুষ এবার কিন্তু বুঝে গেছে যে বীরভূম জেলায় একটি প্রশাসনিক স্বচ্ছতা আনবেন বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর। তিনি কিন্তু এমনই মন্তব্য করছেন। উল্টো দিকে ওনার এই পূজা এবং মাজারে যাওয়া বিরোধী বাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সকলেই কিন্তু তাকে আক্রমণ করছে। তারা বলছে ভোট নিয়ে এরা রাজনীতি তো করছে, রামকে নিয়েও রাজনীতি করছে, এমনকি যে কোনো ধর্মকে নিয়েও রাজনীতি করছে। এমনটাই তীব্র আক্রমণ কিন্তু তার দিকে ছোড়া হয়। রীতিমতোই রাজনৈতিক প্রচারে মিল্টন রশিদ, দেবাশিস ধর ও শতাব্দী রায় 3 প্রার্থী কিন্তু মরিয়া হয়েছে জয়ের লক্ষ্যে। ভোটের বাজারে কত কি না করতে হয়, কখনো মাজারে যাচ্ছেন, কখনো মন্দিরে যাচ্ছেন, কখনো নিজেই কীর্তনের গান গাইছেন। লোকসভা ভোটের প্রচারে প্রার্থীদের এই কর্মকাণ্ড দেখছেন জনতা জনার্দন। তবে শেষ হাসি কে হাসে তার জন্য তো 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে বীরভূমের বিজেপি প্রার্থী তাকে দেখা যাচ্ছে কখনো মাজারে যেতে, কখনো মন্দিরে যাচ্ছেন, আবার কখনো বা নিজেই হরিনাম সংকীর্তন করছেন। দেখুন সেই ছবি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।